খুরমা অনেকেই চেনেন, বাট বাড়িতে তৈরি করতে পারেন না। এই খাবারটাও অনেক মজার এবং সুস্বাদু। তাই চলুন দেখে কিভাবে বাড়িতে আমরা খুরমা বানিয়ে খেতে পারি। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস রান্নাঘর। ওয়েলকাম ব্যাক। এই জন্য আমরা একটি পাত্রে 2 থেকে 3 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এরপরে পরিমাণ মতো দিয়ে দেব লবণ, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, এটাকে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এরপরে আমরা দিয়ে দেব 2 টেবিল চামচ তেল, দিয়ে আলতো হাতে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সডটা যখন মোটামুটি হয়ে যাবে, তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব, যেরকম আমরা পরোটা বা রুটির খামির তৈরি করি। অল্প অল্প পানির মাধ্যমে আমরা এই খামিটা তৈরি করে নিচ্ছি। এটা পরোটা বা রুটির যে খামিটা থাকে ওর চেয়ে একটু শক্ত করে করতে হয়। দেখুন আমাদের খামিটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমরা একটি বেলচার মধ্যে, মানে যেখানে বেলবো সেই পাত্রে রেখে সুন্দর করে কেটে নিয়ে অল্প অল্প করে বড় সাইজের যে খামিটা ওটাকেই বেলবো। বেলে একটু ছড়িয়ে নিয়ে আমরা এটাকে কেটে নেব 2 পাশ থেকে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে খেতে পারবেন সুস্বাদু খুরমা, অনেকে মুরালি বলে থাকেন। দেখুন কতটুকু মোটা করেছি আমি। এরকম সাইজের পিস পিস করে কেটে, কেউ একটু লম্বা বেশি করতে পারেন, তবে আমি মিডিয়াম করার চেষ্টা করেছি। দেখুন আমি কয়েকটি দেখিয়ে দিচ্ছি। আমাদের খুরমা কাটাগুলো কিন্তু হয়ে গেছে। দেখবে আঙ্গুলের মতো হয়েছে। এই পর্যায়ে আমরা একটি পাত্রে দিয়ে দিচ্ছি তেল। আমি সাদা তেলই ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসলে আমরা খুরমাগুলোকে ছেড়ে দেব। এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম লো রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা ছেড়ে দিলাম আমাদের খুরমাটা যখন ভাজতে ভাজতে ব্রাউন কালারের হবে, তারপর আমরা নামিয়ে আর একটি পাত্রে রেখে দিচ্ছি। ভাজা খুরমাগুলোও কিন্তু অনেকে খেতে পারেন। যারা সুগারের বা ডায়াবেটিক্সের রোগী, তারা কিন্তু চিনি মাখানোটা অনেকে খেতে পারেন না, এজন্য এটাও খেতে পারেন অনেকে। দেখুন আমাদের খুরমাগুলো কিন্তু অনেক টকটকে এবং সুন্দর হয়েছে। এরপরে আমরা একটি চিনি শিরা করে নেব। এটাকে
এজন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং ঠিক আধা কাপ পানি দিয়ে ভালোভাবে জ্বালিয়ে সুন্দর একটা শিরা তৈরি করে নেব। মানে এটা অনেক গাঢ় শিরা হবে, ক্যারামেল টাইপের। আমাদের ক্যারামেল টাইপের দেখুন আমাদের শিরাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা যখন এরকম গাঢ় দানা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ভাজা খুরমাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিতে হবে যেন না সবটি খুরমার গায়ে রস এবং চিনিটা যেন লাগে। আমরা চেষ্টা করেছি সবগুলো খুরমার মধ্যেই যেন সুন্দরভাবে চিনিগুলো লেগে যায়। দেখুন আমাদের সবগুলো খুরমার মধ্যেই কিন্তু সুন্দর করে চিনিগুলো লেগে গেছে। এটা কিন্তু খেতে অনেক চমৎকার এবং মজার। আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারেন বয়মের মধ্যে ভরে। এটা 7-8 দিন 10 দিন পর্যন্ত খাওয়া যায়। আর মুড়ির মধ্যে রেখে দিলে আপনি 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।